আমি আজকে একটা বিশেষ মশলা দিয়ে দেশি হাঁস রান্না করব। তো সেই জন্য আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন, ২-৩টা তেজপাতা, তারপর জিরা, ধনে, মৌরি এগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল। তারপর এগুলো একটু নেড়েচেড়ে নরম করে নিলাম। নরম করে নেওয়ার পর এগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এখন আবারও এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তারপর একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। হাফ কাপ ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। তারপর মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। সেগুলো আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অল্প কিছুক্ষণের জন্য। আর এদিকে যেই মশলাটা আমি আগে ভেজে রেখেছিলাম সেই মশলাটা ব্লেন্ডারে জারে নিলাম। এখন ২টা কাঁচামরিচ, কতগুলো ধনেপাতার ডাঁটা আর তারপর ২ টেবিল চামচ টক দই নিয়ে এগুলো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা মশলাটা কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তারপর এটা আবার আমার পরিমাণ মতন যখন ঝোলে পরিণত হবে তখন এর মধ্যে অল্প একটু জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। তো দেখতে কিন্তু ঝোলটা অসম্ভব লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় এরকমভাবে হাঁস রান্না করতে পারেন।